সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন বন অধিদপ্তরের এই যে ফরেস্টার পদে কবে সার্কুলারটি প্রকাশিত হবে, অবশেষে আজকে কিন্তু 7 মে 2026 তারিখে আপডেট নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। 64 জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ থাকছে। আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এখানে পদসংখ্যা 382 জন লোক এখানে নেবে। অনেক বড় একটা সার্কুলার, আপনারা কেউ মিস করবেন না। আর বেতন কিন্তু 15তম গ্রেডের চাকরি, আর পদের নাম ফরেস্টার। আর কিভাবে আবেদন করতে পারবেন আপনি, আর আবেদন বিষয়ে সম্পূর্ণ সার্কুলার বিষয়ে ধারণা দেব এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং ফরেস্ট গার্ড বা ফরেস্টার হিসেবে যখনই নতুন নতুন সার্কুলার প্রকাশ হবে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা যে সার্কুলার সেই বিষয়ে আলোচনা করি। এটা কিন্তু বন অধিদপ্তরের আওতায় সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত। ঠিক আছে, ফরেস্টারের শূন্য পদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা মনে করেন যে অস্থায়ী লেখা থাকে, এখানে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে অস্থায়ী থাকে প্রথমে 3 বছর, তারপরে 3 বছর পরে স্থায়ীকরণ করা হয়। ঠিক আছে, আর এখানে সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত, মানে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কোনো সন্দেহ নাই, 100% সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, আপনার সকলে কিন্তু আবেদন করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কিন্তু স্বহস্তে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, মানে আপনার হাতে লিখে আবেদন করতে হবে। তো সেটা আমি দেখাই দিব কোন ফর্মে আপনি আবেদন করবেন। দেখেন পদের নাম ফরেস্টার, 382 জন লোক নেবে, একটি মাত্র পদ, শুধুমাত্র ফরেস্টার। ঠিক আছে, এখানে বেতন গ্রেড 9,700 থেকে 23,490 টাকা বেতনের চাকরি, 15তম গ্রেড। অনেক ভালো একটি চাকরি, হ্যান্ডসাম স্যালারি কিন্তু। হ্যাঁ, আপনারা যার যোগ্যতা মিলবে অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। আর এখানে যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি বিষয়ে আপনার ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, কোনো শিক্ষিত বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রিতে আপনার যোগ্যতা সম্পূর্ণ থাকতে হবে, মানে পাস হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। আর উচ্চতা 163 সেন্টিমিটার ও বুকের মাপ 76 সেন্টিমিটার হলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা আবেদন করার সুযোগ এখানে পাচ্ছেন। আর এখানে বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। যাদের বয়স 18 বছরের কম তারা এখানে আবেদন করতে পারবেন না, এবং 32 বছরের ওভার তারা এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করা যাবে। আর এখানে তফসিল 2 অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। যেদিন আপনার মাঠ হবে সেদিন কিন্তু আপনার লিখিত পরীক্ষা, বুকের মাপ, সকল বিষয় কিন্তু একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, সেজন্য আপনার পরীক্ষার জন্য ভালো করে আগে থেকে প্রিপারেশন নেবেন। ঠিক আছে, আর পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে আপনার বন অধিদপ্তরের নোটিশ বোর্ড বা বন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। ঠিক আছে, তাছাড়া আপনার যোগাযোগের ঠিকানায় আপনার পত্রযোগে আপনার অ্যাডমিট কার্ড পাঠানো হবে। ঠিক আছে, আর এটি সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করা যাবে না, এটা সম্পূর্ণ আপনার হাতে লিখে আবেদন করতে হবে। তো এখানে আবেদনকারীকে মৌখিক পরীক্ষার সময় সকল ডকুমেন্ট কিন্তু আপনার দিতে হবে। আর এখানে দরখাস্ত দাখিলের নিয়ম এখানে দিয়ে দিয়েছে। আবেদনপত্রর বন অধিদপ্তর ওয়েবসাইট www.forest.gov.bd হইতে ডাউনলোড করতে হবে। এই ফর্মটি, এই যে আমি দেখা দিচ্ছি এখানে আবেদন ফর্ম আছে, চাকরি আবেদন ফর্ম, এই ফর্মে কিন্তু আপনার হাতে লিখে আবেদন করে নিতে হবে। তো আবেদন বিষয়ে আমি আরেকটি ভিডিও আপলোড দেবো আগামীকালকে, তখন আপনি দেখে নিতে পারবেন কীভাবে আপনি দরখাস্ত করতে পারেন হাতে লিখে। হ্যাঁ, সেটি দেখলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। এই ফর্মটা কিন্তু হাতে লিখে আপনার আবেদন করতে হবে। এই ফর্মটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আবেদনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আগামীর এই যে 10/6/2026 তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে অথবা আপনার ভবননগর, আগারগাঁও, ঢাকার 2য় তলা লেভেল 1-এর রক্ষিত বক্সে সরাসরি পৌঁছতে হবে। আপনি 10 তারিখের ভিতরে, 10/6/2026 তারিখের ভিতরে অবশ্যই ডাকযোগে পাঠাতে হবে। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদন করে নেবেন আগামীকালকের থেকে। তাহলে কিন্তু আপনার এটা চিঠি পৌঁছতে আপনার 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ সময় লেগে যেতে পারে। সেজন্য দিনের দিন আবেদন করবেন না, আপনারা এখন থেকে আবেদন করবেন। তাছাড়া আপনার সরাসরি হাতে গিয়ে আপনার আবেদন ওই বক্সে ফেলাতে হয়ে যাবে। যে সরাসরি এই ঠিকানায় আপনারা আগারগাঁও, ঢাকার
দ্বিতীয় তলা লেভেল 1 রক্ষিত বাক্সে সরাসরি আপনি হাতে গিয়েও এটি পৌঁছতে পারবেন, সমস্যা হবে না। আর এখানে স্পষ্ট করে দেওয়া আছে নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না, ঠিক আছে। 10 তারিখের পরে যে সমস্ত চিঠি যাবে সেগুলো কিন্তু আপনার বাতিল হয়ে যাবে, সেজন্য অবশ্যই এটি চিঠির মাধ্যমে আবেদন করতে হবে। এখন থেকে আপনি আবেদন করবেন। আর এখানে আবেদন ফর্মের ক্রমিক 1 থেকে 21 পর্যন্ত সকল তথ্য যথাযথ স্থানে বা যথাযথভাবে উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এই যে আবেদনপত্র এখানে দেওয়া আছে 1 থেকে, ক্রমিক নম্বর 1 থেকে এই যে এখানে লেখা আছে 21 পর্যন্ত সকল বিষয় স্পষ্ট করে লিখতে হবে। এখানে কোনো কাটাকাটি ছেঁড়াছেড়ি ঘষা মাজা করলে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে, সেজন্য একটানা লিখতে হবে যাতে কোনো কাটাকাটি না হয়। হ্যাঁ, সেটা আপনি আগামীকাল ভিডিও পাবেন আবেদন ফর্ম বিষয়ে, আজকে সার্কুলার বিষয়। আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আপনার ফরেস্টারের জন্য চূড়ান্ত সাজেশন রেডি করা আছে, পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় পাবেন। এখানে আপনার লিখিত ভাইভা পরীক্ষার জন্য, তবে এখানে আপনার লিখিত এমসিকিউ এবং আপনার ভাইবার জন্য সকল বিষয় দেওয়া হবে। এমসিকিউ, লিখিত, ভাইবা সকল বিষয় এখানে দিয়ে থাকবে। হ্যাঁ, এটি কালেকশন করার নিয়ম হচ্ছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে সরাসরি যোগাযোগ করে আপনি এটি কালেকশন করে পড়তে পারবেন এখন। হ্যাঁ, তো এই যে ফরেস্টার চূড়ান্ত সাজেশন উপরে দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু এখনই আপনার যোগাযোগ করবেন, তাহলে আপনার এখন থেকে আপনার ভালো করে প্রিপারেশন নিতে পারবেন। তারপর এখানে আপনার আবেদন করলে হবে না, হাতে লিখলে আবেদন করলে কিন্তু হবে না। যে আবেদন ফরম্যাট নির্ধারিত স্থানে প্রার্থীকে স্পষ্ট করে কালো কালির বল পেন দিয়ে স্বাক্ষর করতে হবে। এই যে স্বাক্ষর কোথায় করবেন, এখানে কিন্তু স্বাক্ষর করার স্থান আছে, এই যে প্রার্থীর স্বাক্ষর, এখানে কিন্তু অনেকে ভুল করেন, এখানে কিন্তু সুন্দর করে আপনার স্বাক্ষর লিখে দিতে হবে। হ্যাঁ, আর আরেকটি বিষয় হচ্ছে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ 100 টাকা প্রধান কার্যালয়, প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বাংলাদেশ বন অধিদপ্তর এর অনুকূলে প্রাতিষ্ঠানিক কোড এখানে দেওয়া আছে এবং অর্থনৈতিক কোড এখানে দেওয়া আছে। এই কোড দুটো ব্যবহার করে অটোমেটেড চালানের মাধ্যমে জমা করে মূল চালান স্লিপ সহ চালানের কপি আবেদনের সাথে আবশ্যিকভাবে দাখিল করতে হবে। এই কোডগুলো ব্যবহার করে যে কোনো সোনালী ব্যাংক থেকে আপনার অনলাইনে যে চালানটা হয় সেই চালানটা দিতে হবে, হাতে লিখে কিন্তু চালান দেওয়া হবে না। এখানে লেখা আছে অটোমেটেড চালানের মাধ্যমে, মানে আপনার অনলাইন থেকে চালান যেটা করতে হবে সেই চালানের সকল কপি, মূল কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। আপনি আপনার নিকটস্থ যে কোনো সোনালী ব্যাংকে গিয়ে এটি ব্যবহার করে আপনি এই যে প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে অনুকূলে এই যে এই কোড ব্যবহার করে আপনি যে কোনো সোনালী ব্যাংক থেকে চালান করতে পারবেন। সেই চালানের মূল কপি এই আবেদন ফর্মের পেছনে স্টাপলার করে দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে। আর এখানে প্রার্থীকে আবেদনপত্রের সাথে পত্র যোগাযোগের ঠিকানা সম্বলিত 4x10 সাইজের একটি ফেরত খাম পাঠাতে হবে। আপনি যখন চিঠিতে আবেদনপত্র পাঠাবেন সেই চিঠির ভিতরে কাগজপত্রের সাথে এক্সট্রাভাবে আপনার একটি ফেরত খাম দিতে হবে। এই খামটা যে কোনো আপনার কম্পিউটার দোকান থেকে কিংবা পোস্ট অফিস থেকে এই খাম সংগ্রহ করে নিতে পারবেন, ঠিক আছে। এই ফেরত খাম অবশ্যই দিতে হবে। আর খামের উপরে 15 টাকার একটি ডাক টিকিট সহ সংযুক্ত করতে হবে। এই যে আপনি যখন পোস্ট অফিসে যাবেন অবশ্যই ফেরত খামের উপরে এই 15 টাকা মূল্যের ডাক টিকিট লাগাই দিতে হবে, ঠিক আছে। ওইটা আপনি পোস্ট অফিসে কথা বললে তারা বুঝতে পারবে, এইগুলো দিতে হবে। আর সকল ডকুমেন্ট কিন্তু সত্যায়িত করে দিতে হবে, যেমন আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি, মানে আপনি যা পাস সকল শিক্ষাগত যোগ্যতার আপনার সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত করতে হবে। তবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত দিতে হবে ফটোকপি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলের থেকে নাগরিকত্ব সনদপত্র, ঠিক আছে। কোটা সংক্রান্ত যদি থাকে সকল কোটার অনুলিপি দিতে হবে। সদ্যতলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি দাখিল করতে হবে, ছবিও কিন্তু সত্যায়িত করতে হবে ছবির পেছনে। এই সকল বিষয় আপনার সঙ্গে দিতে হবে, এই যে আবেদনপত্রের সাথে স্টাপলার করে দিতে হবে। তো আপনি কীভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে আগামীকালকে একটি ভিডিও দেব, সেটা আপনি দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ছিল। আর আপনাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই বা আপনারা যারা শুধুমাত্র এএসআই এর আগ্রহ ছিলেন 4000 পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করবেন। এই যে 27 মে 2026 তারিখে কিন্তু রাত 11:59 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এই মাসের মে মাসের 27 তারিখ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনারা যারা পুলিশের এএসআই এর আবেদন করতে চান দ্রুত করে আবেদন করে নিতে পারবেন। আর এখানে যোগ্যতা শুধুমাত্র আপনার ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 22 বছরের ভিতরে হলে আবেদন করার সুযোগ থাকছে। তবে এখানে এসএসসি ক্ষেত্রে আপনার 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ইন্টারমিডিয়েটের ক্ষেত্রেও এখানে 3.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। আর উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি, পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি হলে বাংলাদেশের 64 জেলা থেকে সকলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা,
অথবা কারিগরি থেকে পাশ করলে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাংলাদেশ পুলিশের এএসআই, এটা কিন্তু পুলিশ কনস্টেবল নয়, এসআই না, ঠিক আছে, শুধুমাত্র এটি এএসআই, পুলিশ কনস্টেবলের পরের ধাপ বা সেটাই হচ্ছে এএসআই। খুব দারুণ একটি পোস্ট, এটা কিন্তু আপনাদের লাইফে সুবর্ণ সুযোগ, প্রত্যেকটা মানুষের লাইফে এটি একবারই আসে, আপনার লাইফে এই সুযোগটি একবারই এসে অবশ্যই এটি গ্রহণ করবেন বা আবেদন করবেন, এর জন্য ভালো করে প্রিপারেশন নেবেন, ঠিক আছে। তো এই ছিল। আর আপনারা যারা এই যে বাংলাদেশ বন সংরক্ষণের কার্যালয় বন অধিদপ্তরের ফরেস্টার এই পদের বিষয়ে আর যদি কিছু জানার থাকে, এই ভিডিও কমেন্ট বক্স আছে, আপনার সমস্যাটি বা জানার ইচ্ছাটি কমেন্ট করে দিবেন, পরবর্তীতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ বন অধিদপ্তরের ফরেস্টারের নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে A to Z, আপনার আবেদন পদ্ধতি, আবেদন ফর্ম, তারপরে আপনার পেমেন্ট বিষয়ে সকল বিষয় জানাই দিলাম এবং আপনার ফেরত খাম A to Z জানানোর চেষ্টা করেছি, ঠিক আছে। আর আবেদন বিষয়ে আরও কমপ্লিট ভিডিও আগামীকালকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সেটি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।